ওয়েলকাম টু ক্লাসরুম বিয়ন্ড বর্ডার্স। আজ আমরা কিছুটা ট্যুরিজম কোর কনসেপ্টের উপরে একটু ডিসকাস করব। তো একটু জাস্ট বলে রাখি যে এখানে ফার্স্ট আমরা দেখব কিছুটা ট্যুরিজম কনসেপ্টটা কি জিনিস। নেক্সট আই উইল স্টার্ট অ্যাবাউট দ্য টাইপস অ্যান্ড মোটিভেশন, সিস্টেম ইম্প্যাক্টস অ্যান্ড সাস্টেনেবিলিটি। ওকে, তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড আমি যদি বলতে চাই তাহলে এটা তোমরা ট্যুরিজম দ্য কোর কনসেপ্ট একদম মেন একদম সেন্টার পয়েন্টে রাখবে। নেক্সট টাইপস অফ মোটিভেশনের আন্ডারে লেসার হতে পারে, বিজনেস হতে পারে বা ইকো ট্যুরিজম হতে পারে। টুরিস্ট মোটিভেশন টুরিস্ট মোটিভেশন মেন ফ্যাক্টর। তো যদি ট্যুরিস্ট মোটিভেশন না থাকে তাহলে কিন্তু ট্যুরিজম পসিবল নয়। আর ট্যুরিজম সিস্টেমটা একটু জানবো। আর ট্যুরিজমের স্টেক হোল্ডার্স কারা, নর্মাল তারা, আমি সেটা একটু বলবো। আর ইকোনমিক কিছু ইম্প্যাক্টস ওয়াইজ, ট্যুরিজমের ইম্প্যাক্টস ওয়াইজ একটুখানি আমরা ডিসকাস করব। আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সাস্টেনেবল ট্যুরিজম কি সেইটার ব্যাপারে একটুখানি জাস্ট গো থ্রু করবো। এবার ফার্স্ট আসি আমি হোয়াট ইজ ট্যুরিজম। দেখো ডেফিনেশনে যদি আমি হোয়াট ইজ ট্যুরিজমের ফার্স্ট বলি তাহলে ট্যুরিজম ইজ দ্য মুভমেন্ট অফ ট্রাভেল and as per the UNWTO, it has been said that if a person is traveling from their residence or the origin where they stays usually and want to travel to a destination, and in that place if they want and they have to stay not less than 24 hours or not more than one consecutive year. ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইফ আই ওয়ান্ট টু সে হোয়াট ইজ মাইগ্রেশন অ্যান্ড হোয়াট ইজ ট্যুরিজম। ট্যুরিজমের ক্ষেত্রে সবসময় এই জিনিসটা মাথায় রাখবে যে ট্যুরিজমে যখনই আমি ট্যুরিস্ট বা অ্যাজ এ ট্যুরিজম ট্যুরিস্ট ওয়াইজ যদি আমি দেখি, সাপোজ ধরো আমি আজকে কলকাতা থেকে অন্য কোনো দিল্লিতে আমি ট্রাভেল করেছি, ঠিক আছে, দিল্লিতে আমি ট্রাভেল করেছি, এর পারপাসটা যদি আমার কাছে থাকে কোনো রকম টুরিস্ট, বেসিক্যালি টুরিস্ট রিলেটেড কোনো মোটিভ নিয়ে আমি সেখানে ট্রাভেল করেছি, তাহলে কিন্তু সেটা ট্যুরিজমের আন্ডারে আসবে। আর যদি ধরো তোমরা রিলোকেট করেছি, অনেকের পেরেন্টসরা বা জবের জন্য বা হায়ার স্টাডিজ এর জন্য তুমি যে কোনো একটা জায়গায় রিলোকেট করেছো, ঠিক আছে, সেটা হতে পারে উইদিন এ কান্ট্রি, ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট। তো সেটা আমি বলবো যে মাইগ্রেশন, সেটা কিন্তু ট্যুরিজমের আন্ডারে আসবে না। আর মেন থ্রি কি এলিমেন্টস তোমরা কিন্তু সব সময় মাথায় রাখবে, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে ধরো অ্যাট্রাকশন, অ্যাক্সেসিবিলিটি আর অ্যাকোমোডেশন। এই পোর্শনের মধ্যে দেখো আমি একটু হাইলাইট করছি। অ্যাট্রাকশনস এর মধ্যে মেবি ইট ক্যান বি দ্য ন্যাচারাল বিউটি অর এনি কালচারাল রিলিজিয়াস ট্রাভেল হতে পারে, ঠিক আছে। অ্যাট্রাকশন মিনস যেটার জন্য আমি ট্রাভেল করছি, ঠিক আছে। আর এটা যদি প্রপারলি কোনো মোটিভেশনও থাকে তাহলে সেই পারপাসটা আমাকে জানতে হচ্ছে। এবার এটা কোনো একটা পার্টিকুলার প্লেসের কি ন্যাচারাল বিউটি আছে সেটার উপরও হতে পারে। অ্যাক্সেসিবিলিটি, ইফ আই কামস আন্ডার অ্যাক্সেসিবিলিটি দ্যাট মিনস if any tourist is traveling to any destination by which means of transport, ঠিক আছে, that means accessibility. আর এটা ইট ক্যান বি রেল, রোড অর এয়ারওয়েজ হতে পারে, ঠিক আছে। আর অ্যাকোমোডেশনের মধ্যে আমার হতে পারে ইট ক্যান বি হোটেল, লজ, হোমস্টে, যে কোনো কিছু হতে পারে। আর তোমরা যখন থ্রি কি এলিমেন্টস এর সঙ্গে আরো কয়েকটা জিনিস মাথায় রাখবে যে ট্যুরিজম ইজ ট্রাভেল অ্যাওয়ে ফ্রম হোম অ্যান্ড the temporary stay to any destination, আর ক্লিয়ার পারপাস আর মোটিভটা কিন্তু যে কোনো ট্যুরিস্টের থাকবে। নেক্সট, ট্যুরিস্ট আর এক্সকারশনিস্ট। এই ট্যুরিস্ট আর এক্সকারশনিস্ট
এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। যদি আমি বলি যে টুরিস্ট ইজ এ পার্সন who have to stay any destination for overnight, okay, আর এক্সকারশনিস্ট কারা? এক্সকারশনিস্ট they are travel to any place, any destination and come back to their origin or return their origin within the same day, ঠিক আছে? দ্যাট মিনস আমি কলকাতা থেকে দিল্লি ট্রাভেল করলাম, আমি সেখানে ওভারনাইট স্টে করলাম, তাহলে আমি টুরিস্ট। আমি যদি দিল্লিতে থাকা যেদিন গেলাম সেদিন একটা কোনো কনফারেন্স মিটিং বা বিজনেস মিটিং অ্যাটেন্ড করলাম, সেই দিনকেই আমি রিটার্ন ব্যাক করলাম কলকাতার, তাহলে কিন্তু আমি টুরিস্ট নই, আমি কিন্তু এক্সকারশনিস্ট। ঠিক আছে, নেক্সট আসবো টাইপস অফ ট্যুরিজমের মধ্যে। টাইপস অফ ট্যুরিজমের মধ্যে আমরা দেখতে পাই যে লেজার ট্যুরিজম, বিজনেস ট্যুরিজম, কালচারাল, ইকো ট্যুরিজম, অ্যাডভেঞ্চার, মেডিকেল ওয়েলনেস ট্যুরিজম। লেজার ট্যুরিজম কিন্তু যে কোনো রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি মেনলি। বিজনেস ট্যুরিজমের ক্ষেত্রে আমি একটা খুব কমন টার্ম আমরা ইউজ করি, সেটা হচ্ছে মাইস। ঠিক আছে, বিজনেস ট্যুরিজমের মধ্যেই মাইসটা আসবে, মিটিং, ইনসেন্টিভ, কনফারেন্স, এক্সকারশন। ঠিক আছে, মাইসের ফুল ফর্ম আমি একটুখানি বলে রাখলাম। নেক্সট, মেডিকেল অ্যান্ড ওয়েলনেস ট্যুরিজম। মেডিকেল ওয়েলনেস ট্যুরিজমের ক্ষেত্রে একটু একটা ছোট্ট খুব সহজ এক্সাম্পল ওয়াইজ বলি। আমাদের কলকাতার অ্যাপোলো হসপিটাল, সেখানে পেশেন্ট যদি বাইরে থেকে কেউ আসে তাহলে সেটা কিন্তু মেডিকেল ট্যুরিজমের আন্ডারে পড়ছে। এইবার টুরিস্ট মোটিভেশনের মধ্যে পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টর। পুশ ফ্যাক্টর হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর, দ্যাট মিনস ইউর ডিজায়ার। আর পুল ফ্যাক্টরের মধ্যে হচ্ছে তোমার যে কোনো জায়গা, যে কোনো ডেস্টিনেশনের পার্টিকুলার যে ন্যাচারাল বিউটি হতে পারে, বা তাদের কালচারাল বা কোনো কালচারাল স্পেশাল অ্যাট্রাকশনস হতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু আমার আসবে পুল ফ্যাক্টরের মধ্যে। দ্যাট মিনস পুশ ফ্যাক্টর যদি তোমার স্ট্রেস হয়, ঠিক আছে, ধরো আমরা প্ল্যান করেছি আমরা গোয়ায় ঘুরতে যাব, ঠিক আছে, গোয়ায় কিছু ফ্রেন্ডস ওয়াইজ আমরা ঘুরতে যাচ্ছি, তাহলে পুশ ফ্যাক্টর কোনটা হতে পারে? আমরা আমাদের পার্টিকুলার রুটিন লাইফ থেকে কিছুটা বাইরে বেরিয়ে যেতে চাইছি, ঠিক আছে, মানে আমাদের স্ট্রেস বা উই ওয়ান্ট টু ট্রাভেল টু এসকেপ ফ্রম আওয়ার ডেইলি রুটিন, এটা আমাদের পুশ ফ্যাক্টর হতে পারে। এইবার পুল ফ্যাক্টরের মধ্যে হচ্ছে গোয়া, ডেস্টিনেশন ওয়াইজ গোয়া, ঠিক আছে। আমি নেক্সট আসবো ট্যুরিজমের সিস্টেমের উপরে। বেসিক্যালি ট্যুরিজম সিস্টেমটা একটা চেইন ওয়াইজ কাজ করবে। ট্যুরিজম সিস্টেম বা ট্যুরিজম ইন্ডাস্ট্রি একটা অ্যাজ এ চেইন কাজ করে। নেইল লিপিয়ার কথা আমি এখানে একটু মেনশন করব, ওয়ান অফ দ্য রিনাউন্ড ট্যুরিজম জিওগ্রাফার। তিনি কিন্তু এই মডেলটা মেনলি এমফাসাইজ করেছেন। তার মধ্যে 5টা মেন কম্পোনেন্ট উনি কিন্তু মেনশন করেছেন। The first one is TGR, Traveler Generating Region. ওকে, যেমন ধরো তুমি কলকাতা থেকে ট্রাভেল করছো ব্যাংকক, TGR আমার কি হবে? কলকাতা। নেক্সট, বাই ফ্লাইট আই ওয়ান্ট টু ট্রাভেল টু ব্যাংকক, তার মানে আমার ট্রানজিট রুট রিজিয়ন হবে আইদার ফ্লাইট, মেনলি ফ্লাইট এখানে, কিন্তু এটা ক্যান বি রেল হতে পারে বা রোডওয়েজ হতে পারে। এইবার TDR বা টুরিস্ট ডেস্টিনেশন রিজিয়ন, তাহলে আমার ব্যাংকক হচ্ছে এখানে TDR। টিডিআরটা কামস আন্ডার টিডিআরটা হচ্ছে এখানে ব্যাংকক, ঠিক আছে। এখানে তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের TGR কি, তোমরা কোথা থেকে এই ভিডিওটা দেখছো, ঠিক আছে। আর নেক্সট আসবো আমি টুরিস্ট ইজ ওয়ান অফ দ্য মেইন কম্পোনেন্ট, হিউম্যান এলিমেন্ট। উইদাউট ট্যুরিজম কিন্তু পসিবল নয়, ঠিক আছে। ট্যুরিজম ইন্ডাস্ট্রির মধ্যে এটা চেইন সিস্টেমে কাজ করে। দ্যাট মিনস এখানে তোমরা দেখবে যে আমার একটা মোটিভ পারপাস নিয়ে যে কোনো টুরিস্ট ট্রাভেলিং স্টার্ট করলো, ট্যুরিজম
স্টার্ট করলো, তারপর সেই ডেস্টিনেশনে যাওয়ার জন্য তার একটা অ্যাক্সেসিবিলিটি লাগবে। অ্যাক্সেসিবিলিটির মধ্যে এয়ারলাইন্স হতে পারে, অ্যাকোমোডেশনটা তারপরে আসবে, ঠিক আছে, সেখানে হোটেলস হতে পারে। এবার তার মাঝখানে ইন্টারমিডিয়েটের ওয়াইজ ট্রাভেল এজেন্সিস থাকে, ঠিক আছে। তার মানে একটা চেইন সিস্টেমে কিন্তু এখানে কাজ হচ্ছে। বা আর একটা ট্রাভেল এজেন্সিস হতে পারে, ট্যুর অপারেটর হতে পারে, বা লোকাল সার্ভিস প্রোভাইডার্স কিন্তু এখানে মেনশন থাকে ইনভলভ থাকে। আর সাপোর্টস দ্য ডেস্টিনেশন সিস্টেম, দ্যাট মিনস এখানে কিন্তু আমি একটু মেনশন করব যে কিছু কিছু কোম্পানি আছে পার্টিকুলারলি, তারা কিন্তু এক একটা প্রপার ডেস্টিনেশনকে প্রমোট করে। তাদেরকে আমরা বলি কিন্তু ডিএমসি, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি। তো এই লিপিএস মডেলটা আমি একটু ওভারভিউ দিলাম, তোমরা যদি চাও এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা একটু নোট ডাউন করতে পারো। Next, impacts of tourism. It is very important for students. This type of question mainly comes in your exam. First, আমি বলবো এখানে I have segregated this impacts on three categories. Okay, economic impact, socio-cultural impact, and environmental impact. Each and every impact has some of the positive side, some of the negative, pros and cons. Okay, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। ইকোনমিক ইম্প্যাক্টস এর মধ্যে আসবে জব ক্রিয়েশন হতে পারে, বা ফরেন এক্সচেঞ্জ, আর্নিং হতে পারে, বিজনেস ফর লোকাল পিপল, এটা আসবে। নেক্সট আমরা নেগেটিভ ইম্প্যাক্ট একটুখানি সিজনালিটি বলতে পারি, বা ডিপেন্ডেন্সি অন ওয়ান সেক্টর, এটা মেনশন করতে পারি। যেমন এখানে এক্সাম্পল ওয়াইজ একটা বলে রাখি, ধরো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো হিলি রিজিয়ন, ঠিক আছে, সেখানে কিন্তু শুধুমাত্র ট্যুরিজমের উপরে বেস করে তাদের বিজনেসটাকে রান করছে, ঠিক আছে। সোশিও কালচারাল ইম্প্যাক্টস এর মধ্যে পজিটিভ সাইড হতে পারে আর নেগেটিভ সাইড। পজিটিভ সাইডের মধ্যে কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে। কালচারাল এক্সচেঞ্জ দ্যাট মিনস হোস্ট আর গেস্ট কমিউনিটির কালচার পুরো ডিফারেন্ট, তো দুজনের মধ্যে কিন্তু কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে। আমাদের বাঙালি কালচার আলাদা একটা, আমার হোস্ট কমিউনিটি যারা তাদের কালচারটা অন্য কিছু। তো এখানে কিন্তু কালচারাল এক্সচেঞ্জের পার্টটা এসে যাচ্ছে। তোমরা এই পয়েন্ট গুলো খুব ভালো করে মেনশন করো। আর কিছু নেগেটিভ সাইডস এর মধ্যে মেনশন করতে পারি যে যে কোনো জায়গায় যে কোনো ডেস্টিনেশনে যে পার্টিকুলার অথেন্টিক ট্র্যাডিশনাল যেদের ফর্ম, সেই ফর্মটা কিন্তু আস্তে আস্তে ইলোপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। দ্যাট মিনস ওভারক্রাউডিং, কমার্শিয়ালাইজেশন দেখতে পাচ্ছি আমরা। আর রাইজিং লিভিং কস্ট আমি মেনশন করেছি। রাইজিং লিভিং কস্ট এইটা খুব বেশি হয়ে যাচ্ছে। যেমন তোমরা কিন্তু খুব প্র্যাকটিক্যালি পার্টিকুলার এক একটা হিল স্টেশনের দার্জিলিং কিন্তু এখন খুব বেশি ওভারক্রাউডেড, ঠিক আছে। আর এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস এর মধ্যে পজিটিভ সাইড, ধরো সাপোর্ট ফর কনজারভেশন হতে পারে, ন্যাচারাল পার্ক, অনেক জায়গাতে ন্যাচারাল পার্ক থাকে, ন্যাচারাল পার্কের প্রোটেকশনের জন্য যে ফান্ডিং সেটা হয়, অ্যাওয়ারনেস অফ নেচার, এটা আমি মেনশন করেছি। আর কার্বন, এখানে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস আর নেগেটিভ সাইডস গুলো একটু দেখে নেবে। কার্বন ইমিশন, ওয়েস্ট অ্যান্ড পলিউশন, ওভারসিজ অফ রিসোর্সেস, ঠিক আছে, এটা একটু ভালো করে তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে। সাস্টেনেবল ট্যুরিজম অ্যান্ড স্টেক হোল্ডার্স। Sustainable tourism, that means sustainability is the concept where we need to conserve our resources, and we need to protect our resources for our future generation use. Okay, where if a tourist is traveling to any destination, they always try to protect the environment. They have to try to protect the environment and as well as the local culture, tradition, and they have to be respectful on that. Okay, সাস্টেনেবল ট্যুরিজমের কনসেপ্টের মধ্যে তোমরা কিন্তু একটুখানি আমি ডেফিনেশন একটু মেনশন করে দিয়েছি, একটু দেখে নিও। স্টেক হোল্ডার্স এর আন্ডারে আসবে গভর্নমেন্ট, ডিএমওস, এনজিওস, ঠিক আছে। এটা একটুখানি দেখে নেবে। আজকের আমরা অনেক কিছু একসঙ্গে শিখলাম। কি কি শিখলাম?
সেটার হচ্ছে ট্যুরিজমের কোর কনসেপ্ট ওয়াইজ ডেফিনেশনটা একটু বলেছি। ডেফিনেশন তোমরা আরো কিছু অ্যাড করবে। আর ট্যুরিজমের টাইপস গুলোর মধ্যে আমি কিছু মেনশন করেছি। ট্যুরিজম টাইপস আমরা দেখেছি, ট্যুরিস্ট মোটিভেশনটা আমরা মেনশন করেছি, পুশ অ্যান্ড পুল ফ্যাক্টরস ওয়াইজ দুটো সেগ্রিগেশন করেছি। লিপ ইয়ার্স মডেল একটু বলেছি, ট্যুরিজম সিস্টেম আর সাস্টেনেবিলিটি স্টেক হোল্ডার্স এর ব্যাপারে আমি একটুখানি জাস্ট লাইট আপ করেছি। তোমরা একটু জানিও যে তোমাদের কেমন লাগছে। আমি কিন্তু প্রত্যেকটা টপিক এরকম ভাবেই ডিসকাস করব। তোমরা একটু জানিও যে কেমন লাগছে। আর ইফ আই প্রোভাইড দিস লেকচার ইন অল ইন ইংলিশ অর বাইলিঙ্গুয়াল রাখলে তোমাদের যদি অসুবিধা না থাকে তাহলে সেটাও একটু কমেন্ট করে জানিও। আর সবাইকে আমি একটু রিকোয়েস্ট করবো একটু লাইক আর শেয়ার করে দিও এই চ্যানেলটা। ঠিক আছে?